সেটার কারণে সে ওয়াল বা ফ্লোর নাপাক হবে না। কারণ হলো পরবর্তীতে আবারও পানি পড়ছে, এছাড়া শুকিয়েও যাচ্ছে, পানি শুধু তার উপর দিয়ে ঢালা গেলেই সেটি পাক হয়ে যাবে। অতএব সেটা নিয়ে পেরেশান থাকার কোনো কারণে সেটিকে পাক ধরে নিতে হবে। এম আশরাফ আলী আপনি জানতে চেয়েছেন, যদি অ্যালোপ্যাথিক চিকিৎসায় ব্যয়বহুল হয় তবে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকলে তা খাওয়া যায় কিনা এবং খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে কিনা? ভাই আশরাফ আলী, হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল রয়েছে, এরপরেও সেটি গ্রহণ করা যাবে নানা কারণে। এক তো হলো অ্যালকোহল বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে আপনার এইটা সম্পর্কে আমাদের দেশের ওলামা ইকরাম সব চিন্তার সব মতের ওলামা ইকরামের বেশিরভাগই, বা আমি এই পর্যন্ত যতজন দেখেছি দক্ষ এবং বিদগ্ধ ওলামা ইকরামের মধ্যে থেকে প্রায় সকলেই এটাকে জায়েজ বলেছেন পুরো বিষয়কে অ্যানালাইসিস করে। অতএব আপনি যদি হোমিওপ্যাথিক ওষুধ নেন, অ্যালোপ্যাথিক ওষুধ থাকা সত্ত্বেও যদি নেন, তাতেও সেটি হারাম হবে না, বরং জায়েজ হবে এবং বিসমিল্লাহ বলে আপনি অবশ্যই ওষুধ সেবন করতে পারবেন। আমেনা খাতুন জানতে চেয়েছেন, হারাম উপার্জিত কারো বাসায় না খেলে বা উপহার গ্রহণ না করলে যদি আত্মীয়